HTML5 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 27 এবং আজকে হচ্ছে এই টিউটোরিয়ালের লাস্ট এপিসোড। আমি দেখতে পাচ্ছেন আছি আমার ইউটিউব চ্যানেলে এবং এই ভিডিওগুলো আমি তৈরি করেছি এই কোর্সের। টোটাল রয়েছে 26 ভিডিও এবং যেখানে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে এবং কি কি এলিমেন্ট একটি ওয়েবসাইট তৈরি করতে প্রয়োজন হয়। তো আমি এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করার আগেই বলেছি যে এখানে আমি ততটুকুই শিখিয়েছি যতটুকু একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হয়। অ্যান্ড আপনি যদি চান যে সবগুলো শিখে একদম স্টার্ট করবেন, সেটা কিন্তু পসিবল না, কারণ দিন দিন প্রত্যেক দিনেই কিন্তু একটা নতুন আপডেট HTML এ যুক্ত হচ্ছে এবং এই সবগুলো যদি শিখতে চান তাহলে এই শুধুমাত্র HTML নিয়ে স্টাডি করলে আপনার 6 মাস 1 বছর চলে যাবে। তো আমি এখানে এতগুলো বিষয় কভার করার ট্রাই করেছি যেগুলো আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হবে। এখন আমি দেখতে পাচ্ছেন আছি WT স্কুলে। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেশন কিন্তু আছে এই HTML নিয়ে, বাট আমি কিন্তু এখানে সবগুলো কভার করিনি। এখানে 26টা ভিডিও আছে যেখানে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছি এবং পরবর্তীতে যখন আমরা ওয়েবসাইটটা তৈরি করতে যাব বা কোনো ওয়েবসাইট তৈরি করব তখন আরও অনেকগুলো বিষয় চলে আসবে যেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো শিখব। অ্যান্ড এইখানে যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু এনাফ আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান। এখন আমি বলবো আপনারা যখন এই কোর্সটা কমপ্লিট করবেন তখন কি কি প্রবলেম আসলে আপনার হতে পারে। অ্যান্ড আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে এই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আর আমি যখন এরকম HTML নিয়ে কাজ করা শুরু করি এবং যেগুলো প্রথমের দিকে যখন আমি শিখি তখন কিন্তু আমার প্রচুর ভুল হয়েছে এবং প্রচুর সময় কিন্তু কিল হয়েছে। দেখা যাচ্ছে যে টিউটোরিয়াল দেখে দেখে আমি একটা কোড লিখলাম বাট এটা কিন্তু কাজ করতেছিল না, বাট পরে আমি ফাইন্ড আউট করতে পারলাম যে না, এখানে আমারই ভুল হয়েছে। অ্যান্ড এই ভুলটা সংশোধন করে আবার ট্রাই করি, এটা কিন্তু কাজ করছিল। সেখান থেকে আমি একটা ছোট্ট স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন HTML আইফ্রেম নিয়ে কাজ করি, অ্যান্ড আমি যদি এখানে এই যে অপশানটা আছে এটা নিয়ে যখন আমি কাজ করি তখন একটা প্রবলেম হয়েছিল আমার। এবং সেটা হচ্ছে আপনারা জানেন যে অনেক ওয়েবসাইটে কিন্তু আইফ্রেম কাজ করে না, যেরকম ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু আইফ্রেম কাজ করে না। তো আমি যখন প্র্যাকটিস করি তখন নর্মালি আমি ইউটিউবের লিঙ্কটা ব্যবহার করেই আইফ্রেমটা প্র্যাকটিস করছিলাম, বাট আমি সব কিছু লেখার পরেও কিন্তু কোনো আউটপুটে আসতেছিল না। আমার তখন হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আমি বারবার ট্রাই করতেছি, বারবার হচ্ছে না, বাট আমার এটা মাথায় নাই অনেকগুলো ওয়েবসাইটে আইফ্রেম সাপোর্ট করে না। অনেক ঘাটাঘাটি করার পর আমি ফাইন্ড আউট করতে পারলাম যে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আইফ্রেম সাপোর্ট করে না। তো কোনো প্রবলেমে যদি পড়েন সেটা কিন্তু আপনারা একটু গুগলে রিসার্চ করার ট্রাই করবেন যে এটা কেন কাজ করছে না, তাহলে আপনাদের জন্য আরও অনেক ইজি হবে। এই ভিডিওগুলো আপনি শুধু জাস্ট মেগা সিরিয়ালের মতো দেখে গেলেই হবে না, এই ভিডিওগুলোর পাশাপাশি আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমি এটার সলভ বা সলিউশন দেওয়ার ট্রাই করব। আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে আমার ফেসবুক যে পেজ আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, এখানে গিয়ে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন বা যদি ভিডিওতে আপনি কমেন্ট করেন সেটারও কিন্তু আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তাছাড়া আমার লিঙ্কডিনের পেজ এখানে অ্যাড করা রয়েছে, লিঙ্কডিনের প্রোফাইল রয়েছে, আপনি কিন্তু ওইখানে গিয়ে আমাকে নক করতে পারেন। অ্যান্ড এটা ছিল মোট কথা। আর আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করুন, কারণ HTMLটা যদি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে এই পরবর্তী কাজগুলো করতে কিন্তু আমাদের অনেক ইজি হবে। অ্যান্ড এখন আমি যেটা ভাবছি আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা যে কাজগুলো শিখলাম এইগুলো নিয়েই কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের দিকে যেতে পারি। তো আপনারা কি ভাবছেন এটা নিয়ে? আমার কি এখনই ওয়ার্ডপ্রেসে মুভ করা উচিত, অথবা আমাকে এখন CSS টিউটোরিয়াল তৈরি করতে হবে বা এরকম কিছু একটা চাচ্ছেন? আমরা যখন HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করবো তখন কিন্তু এই CSS দরকার আছে, বাট আমরা এখানে যতটুকু শিখলাম, যতটুকু ইনলাইন CSS শিখলাম সেটা নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে মোটামুটি আগে যেতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা যদি চান যে আমি ওয়ার্ডপ্রেসে মুভ করি তাহলে আমি এখনই আপনাদের নিয়ে ওয়ার্ডপ্রেসে মুভ করব, এবং আপনি যদি চান যে CSS টিউটোরিয়াল তৈরি করি তাহলে আমি CSS টিউটোরিয়াল তৈরি করব। যেটা আপনাদের দরকার হয় সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আমি আপনাদেরকে আগেই পরিচিত করিয়ে দিয়েছি এই ওয়েবসাইটটির সাথে WT স্কুল, যেখানে এসে আপনারা প্র্যাকটিস করতে পারেন। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL অনেক কিছু রয়েছে, এখানে আপনারা এসে কাজ করবেন এবং এইগুলো এখান থেকে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে। পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে CSS, অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আর ভাই প্লিজ জাস্ট ধৈর্য ধরে লেগে থাকুন, কারণ যদি লেগে থাকেন তাহলে আপনাকে দিয়ে ওয়েব ডিজাইন না, আপনাকে দিয়ে SpaceX-এর রকেট তৈরি করা সম্ভব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।